মুর্শিদাবাদ ভ্রমণ মানে এই হলুদ রঙের প্যালেসটির কথা প্রথম মাথায় আসে। হাজারদুয়ারি প্যালেস। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাজারদুয়ারি প্যালেস সম্পর্কে, আর হাজারদুয়ারি প্যালেস চত্বরে আর কি কি দেখার আছে। চলুন প্রথম থেকে শুরু করা যাক। নামটা শুনলেই বোঝা যায় এই প্রাসাদের 1000টি দুয়ার অর্থাৎ দরজা আছে। 120টি ঘর, 8টি গ্যালারি সম্মিলিত এই প্রাসাদে 1000টি দরজার মধ্যে 900টি প্রকৃত, 100টি কৃত্রিম। ভাগীরথী নদীর উত্তর পারে লালবাগ অঞ্চলের মধ্যমণি হাজারদুয়ারির জায়গায় অতীতে ছিল নিজামত কেল্লা। 18 লক্ষ টাকা ব্যয়ে 1837 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রাসাদটি গড়ে নবাব নাজিম হুমায়ুন খাঁর জন্য। ইতালিয়ান শৈলীর এই 80 ফুট উঁচু সুবিস্তৃত প্রাসাদটি নির্মাণ করেন স্থপতি স্যার ডানকান ম্যাকলিওন। কিন্তু ব্রিটিশদের তৈরি এই বাড়িতে বসবাস করতে রাজি হননি নবাব। তবে রাজদরবার বসত বাড়ির দ্বিতলে। দরবারে যে 161টি ঝাড়যুক্ত ঝাড়বাতিটি রয়েছে সেটি মহারানী ভিক্টোরিয়ার দেওয়া পুরস্কার। এছাড়াও এই প্রাসাদে রয়েছে হাতির দাঁতের পালকি, নানা রঙের আয়না, যে আয়নায় নিজের মুখ দেখা যায় না, দেশ বিদেশ থেকে সংগ্রহ করা মার্শাল রাইফেল, ওয়াইল পেন্টিং, ফুলদানি, ঘড়ি ইত্যাদি। প্রায় নানা ভাষায় 10,800 বই ও 3,800 পাণ্ডুলিপি সংগ্রহ রয়েছে দ্বিতলের লাইব্রেরিতে। নবাবী আমলের বিভিন্ন নিদর্শন দেখতে পাওয়া যায় হাজারদুয়ারিতে। অস্ত্রাগারে সংরক্ষিত আছে প্রায় 2700 অস্ত্র। আলিবর্দি খাঁ ও সিরাজউদ্দৌলার ব্যবহৃত তরবারি, এমনকি যে ছুরি দিয়ে সিরাজের গলা কেটে হত্যা করেছিলেন মোহাম্মদ বেগ, সেটিও সংরক্ষিত এই অস্ত্রাগারে। শুক্রবার বাদে যে কোনো দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 4:30 পর্যন্ত খোলা থাকে সাধারণদের জন্য। টিকিট যদি আপনি কাউন্টার থেকে কাটেন তাহলে 25 টাকা, যদি অনলাইনে আপনি কাটেন তাহলে 20 টাকা। এখন যে ইমামবাড়াটি দেখছেন, এখানে আগে ছিল সিরাজউদ্দৌলা তৈরি ইমামবাড়া। সেই ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাবার পর নবাব ফিরাদুজ্জা অপর একটি ইমামবাড়া তৈরি করান। ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত। ইমামবাড়াটির মধ্যে মদিনায় ইমামের পদচিহ্ন, ধর্মপুস্তক, তাজিয়া, পতাকা, আলম পাঞ্জা ইত্যাদি রয়েছে। মহরমের সময় ইমামবাড়াটি সুন্দর করে সাজানো হয় এবং এটি জনসাধারণের জন্য তখন খোলা থাকে। 1837 সালে এটি তৈরি করতে খরচ হয় 6 লক্ষেরও বেশি টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া। সিরাজের মদিনা। পূর্বে এখানে ছিল কাঠের ইমামবাড়া, সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত। কাঠের ইমামবাড়া থাকলেও মাঝের অংশটি চুন ও সুরকি দ্বারা নির্মিত। কথিত আছে মদিনা নির্মাণের সময় নৌসেরা বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে এসে এখানে রাখেন। এরপর মদিনার ভিত্তি স্থাপন হয়। মদিনাটি হাজারদুয়ারি ও বর্তমান ইমামবাড়া ঠিক মাঝখানে। মদিনার দরজাটি ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত। মীর কাসেম যখন রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, তখন ওই রত্নগুলি দরবার থেকে তুলে নিয়ে যান। গোলাম হোসেন সেলিমের লেখা সিরাজুস সালাতিন বইতে এই মদিনা স্থাপত্য সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে, যদিও এর সৌন্দর্য অনেকটাই বিনষ্ট। জাহানকোষার মতো একটি বিশাল কামান দেখতে পাওয়া যায় হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে, সিরাজের মদিনার পাশেই। কামানটি 18 ফুট লম্বা, ওজনে 16,880 পাউন্ড ভাবা যায়। কামানটিতে 3টি চেম্বার আছে। ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনার সময় নৌকোডুবি ঘটে। পরে নবাব হুমায়ুনজার সময়ে গঙ্গা গর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়। শোনা যায় কামানটি একবার দাগা হয়েছিল এবং তখন কামানটির প্রচণ্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে। এর জন্য এর নাম বাচ্চাবালি তোপ। এই কারণেই কামানটিকে আর কখনো দাগা হয়নি। ঘড়িঘর। হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়া ভবনের মধ্যবর্তী এই ঘড়ি মিনারটি অবস্থিত। আমার মনে হয় এই মিনারের উপর ঘড়িটি ভাগীরথী নদীর দিক মুখ করে তৈরি করা আছে। তাই আমার মনে হচ্ছে যারা ভাগীরথী নদীতে চলাফেরা করত তারা টাইম দেখার জন্য বা তাদের সুবিধার জন্যই এই ঘড়ি মিনারটি তৈরি করা হয়েছিল।
হাজারদুয়ারি প্রবেশপথের বিপরীতে দেখতে পাবেন এই সূর্য ঘড়িটি। সেই সময় সূর্যের আলো পড়লে ঘড়িটিতে কটা বাজছে বোঝা যেত। তখন স্মার্ট ওয়াচ ছিল না, এইভাবেই তারা টাইম দেখতো। এই চত্বরে আর একটি মসজিদ দেখতে পাবেন, এই হলুদ রঙের মসজিদটি। আমাকে এখানে একজন গাইড বলেছিলেন এটা সিরাজের দাদু আলীবর্দী খাঁর আমলে তৈরি। এই মসজিদে এখনও নামাজ পড়া হয়, কিন্তু দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ। যারা নামাজ পড়েন তারা এই মসজিদে প্রবেশ করতে পারবেন। আবার কেউ কেউ মনে করে এই হলুদ মসজিদটি সিরাজ নিজেই তৈরি করেছিলেন। আপনাদের কি মতামত? আপনারা এই হলুদ মসজিদ সম্পর্কে কি জানেন? যদি আমার দেওয়া তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে সঠিক তথ্যটি লিখে লোকজনকে সাহায্য করবেন সঠিক ইনফরমেশন জানার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটাই ছিল মুর্শিদাবাদ ভ্রমণের টুকরো টুকরো ভিডিও। এরপর আপনারা কিভাবে মুর্শিদাবাদ ঘুরবেন এবং কতদিন ঘুরবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ ট্যুর গাইড আসছে পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ টু ট্রাভেল চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।